হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন। গ্রাফিক ডিজাইনের 11তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হামিদ। আজকে 11তম ক্লাসে আমরা শিখব কিভাবে একটি ইমেজে ব্লার ইউজ করে ইমেজের স্পটকে রিমুভ করা যায় এবং ইমেজকে রেডি করা, এবং কিভাবে আমরা মকআপ ইউজ করব বা মকআপ তৈরি করব সে সম্পর্ক। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দেওয়া যাক আমাদের আজকের ক্লাস। আমি প্রথমে ওপেন করে নিচ্ছি আমার ফটোশপ সফটওয়্যারটি। তো আমি চলে যাচ্ছি একটি ইমেজ নেওয়ার জন্য ফাইল অপশনে, ফাইল মেনুতে, তারপর ওপেন, তারপর একটি ইমেজ নিয়ে নিই। আমি আগে থেকে একটি ইমেজ অবশ্য রেডি করে রেখেছি, যেটা আমি কাজ করব। তো ইমেজটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ স্পট ব্রন আছে এবং ইমেজটা অনেকটাই দেখতে বিচ্ছিরি টাইপের লাগছে, যে ইমেজের মধ্যে অনেক দাগ আছে। ফেসটার মধ্যে আমরা সেটা ক্লিয়ার করব, একদম স্মুথলি করে নেব, যাতে করে এর মধ্যে কোনো ধরনের স্পট বা দাগ না থাকে। তো এর জন্য আমি প্রথমে যেটা ইউজ করব সেটা হচ্ছে আমাদের স্পট হিলিং ব্রাশ টুল, যার কিবোর্ডের শর্টকাট কি হচ্ছে জে। আমরা জে প্রেস করলেই এই টুলটা নিতে পারবো, এবং এর ভিতরে কিন্তু অনেকগুলো টুলস আছে। তো আমরা সাধারণত প্রথমে স্পট হিলিং ব্রাশ টুল যেটা প্রথমে আছে সেটাই ইউজ করব। তো এটা ইউজ করার ক্ষেত্রে ইমেজটাকে একটু বড় করে নিচ্ছে। আমরা এমন একটি জায়গা সিলেক্ট করব যে জায়গাটার মধ্যে কোনো ধরনের বাড়তি কোনো স্পট নেই, যে কোনো এক কালার। হুম আপনি দেখতে পাচ্ছেন যে এই জায়গাটাতে কিন্তু একাধিক কালার আছে, যেটা আমরা ইউজ করতে পারবো না। কিন্তু আমি যদি এই জায়গাটা নিই, সেখানে কিন্তু বেশি কালার এখানে নেই। কাজেই আমি এমন একটা জায়গা সিলেক্ট করব যেখানে বিভিন্ন ধরনের কালার থাকবে না। তো অল্ট্রা বাটন প্রেস করে তারপর মাউসের লেফট বাটন ক্লিক করে আমি এই কালারটা সিলেক্ট করলাম। তারপর আমরা যে স্পটটা আছে সেটা উপরে মাউসটাকে রেখে প্রেস করছি। আস্তে আস্তে কিন্তু আমাদের দাগগুলো কমে যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে যে দাগগুলো ছিল সেগুলো কিন্তু এখন আর নেই। কাজেই এগুলো কিন্তু এখন রিমুভ হচ্ছে। আমরা এরপরে অন্য আরো টুল ইউজ করব শুধুমাত্র এই কাজগুলো করার জন্য। কিন্তু প্রথমে এই যে দেখতে পাচ্ছেন এগুলো আমাদের রিমুভ করতে হবে। তো এই টুলটার কাজ হচ্ছে আপনার আশেপাশে যে কালারটা আছে সেটাকে সিলেক্ট করে এর মধ্যে প্রেস করে দেওয়া, এবং সেটা স্মুথলি করে ফেলার কাজ হচ্ছে এই টুলসটা। তো আমি এইভাবে প্রেস করে টান দিলেও দেখতে পাচ্ছি যে আমাদের দাগগুলো কিন্তু রিমুভ হচ্ছে। কাজেই আমরা ব্রাশটাকে আরেকটু বড় করে নিচ্ছি। এভাবে সম্পূর্ণ জায়গা আমরা কিন্তু ক্লিয়ার করব। তো এখন দেখতে পাচ্ছেন যে আসলে ইমেজের মধ্যে যে দাগগুলো আছে, বড় বড় যে স্পটগুলো ছিল, সেগুলো কিন্তু এখন কমে গেছে। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে একটা লম্বালম্বি অনেক বড় বড় সাইজের দাগ, যেটা আসলে স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে করলে খুব একটা ভালো হবে না আমাদের জন্য। কিন্তু অন্য কোনো টুলস যদি আমি এখানে ইউজ করি তখন কিন্তু আরো ভালো লাগবে। তারপরেও যেগুলো আছে সেগুলো আমরা চেষ্টা করব একটু ভালো করে স্পটগুলো দূর করার জন্য, কেননা এই টুলসটা এই ধরনের কাজের জন্য সবচাইতে বেশি উপযোগী। কাজেই এগুলো লম্বালম্বি ভাবে টান দিলে অনেকটা কমে যাচ্ছে ব্যাপারটা। তো আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই কিন্তু আমাদের যে ইমেজটার মধ্যে যে স্পটগুলো ছিল সেগুলো কিন্তু এখন আর থাকছে না। তারপরে আমরা আরো একটি টুলস এখানে ইউজ করব। এই কাজটার জন্য সবচাইতে
গুরুত্বপূর্ণ টুলস এটা, এবং ইমেজের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি ইউজ করি সেটা হচ্ছে ক্লোন স্টাম্প টুল, যার শর্টকাট কি হচ্ছে এস। তো এটা সিলেক্ট করে আমরা যদি সরাসরি এটাতে প্রেস করি মাউসের লেফট বাটন, তাহলে কিন্তু এই যে এই ধরনের একটি নোটিফিকেশন দেখবে, could not use the clone stamp tool because the area to clone has not been defined। তার মানে আমাদের কোন একটা এরিয়া আমাদের ডিফাইন্ড করতে হবে। যেমন ধরুন এটার সিস্টেমটা কি দেখিয়ে দিয়েছে, আল্ট্রা প্লাস ক্লিক টু ডিফাইন এ সোর্স পয়েন্ট। তার মানে আমাদের এমন একটা জায়গা সিলেক্ট করতে হবে যেই কালারটা আমরা এখানে পিক করতে চাচ্ছি। যে কোনো একটা কালার পিক করে মাউস কিবোর্ডের আল্ট্রা বাটন প্রেস করে তারপর মাউসের লেফট বাটন প্রেস করব। তো এই জায়গাটা আমি এই জায়গায় আনতে চাই। আপনি দেখুন যে একটা চাপ আমি এখানে দিব, মাউস কিবোর্ড থেকে আল্ট্রা প্রেস করে মাউসের একটা বাটন এখানে চাপ দিব, তারপর আবার আল্ট্রা ছেড়ে দিয়ে তারপর মাউসটাকে যেই জায়গায় এই কালারটাকে প্রেস করতে চাই, পেস্ট করতে চাই, সেটাতে আমরা ক্লিক করব। তো এভাবে একের পর এক কাজ করতে থাকবো আমরা। তারপর এই জায়গাটা একদম স্মুথলি আমরা করব, কেননা এটা হচ্ছে খুবই সেন্সিটিভ জায়গা। এটাতে যদি আমাদের দেখতে একটু খারাপ দেখা যায় তাহলে কিন্তু আমাদের ইমেজটাই ভালো দেখাবে না। কাজেই এই জায়গাটা খুবই গুরুত্ব সহকারে করতে হবে। অনেকটা জায়গা কিন্তু অলরেডি আমাদের পরিষ্কার হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা ব্লার ইউজ করব। ফিল্টার অপশনে চলে যাচ্ছে, তারপর ব্লার, তারপর গ্যাসিয়ান ব্লার অপশনটাতে যাব, একটু জুম আউট করে নিলাম, তারপর রেডিয়াসটাকে আস্তে আস্তে বাড়াবো, তারপর ওকে করে দেব। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যে স্পটগুলো ছিল সেটা একবারেই চলে গেছে, এবং ইমেজের যে ভাবটা আমাদের ঠোঁট বা অন্যান্য যে জায়গাগুলো আছে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে না, সবটুকুর মধ্যে ব্লার কিন্তু চলে আসছে। কাজেই আমরা কন্ট্রোল জে প্রেস করে এটা আমরা নিব না। তো আমরা যে জায়গাটুকু প্রয়োজন সেই জায়গাটুকু ম্যাজিক টুল ইউজ করব। ম্যাজিক টুল ইউজ করে এই জায়গাটুকু সিলেকশন করব। তারপর এখানে আমরা ফেদার ইউজ করব। মাউসের রাইট বাটন ক্লিক করে ফেদার অপশনে যাব, তারপর ফেদার রেডিয়াসটাকে আমরা 7 করে দিলাম, ওকে। তো এখন আমরা ব্লার ইউজ করব। এখানে ব্লার, গ্যাসিয়ান ব্লার, রেডিয়াসটাকে আমরা 3 করে দিচ্ছি, ওকে। তো এখন দেখতে পাচ্ছেন যে ইমেজের সম্পূর্ণ ভাবমূর্তি কিন্তু যথেষ্ট পরিমাণ রয়ে গেছে, এবং আমাদের যে স্পটগুলো আছে সেগুলো কিন্তু এখন আর নেই। তো যে জায়গাটুকুতে আমাদের প্রয়োজন সেই জায়গাটুকুকে আমরা কিছুটা এডিট করে নিচ্ছি। যদি সামঞ্জস্যতা কিছুটা কমে গিয়ে থাকে তাহলে সেটুকু এডিট করতে হবে। তবে এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন যে এটা কিন্তু যদি এত বেশি পরিমাণ স্পট যদি কোনো ইমেজে থাকে তাহলে কিন্তু সেই ছবিটা যতই আপনি পরিষ্কার করেন, নর্মাল দাগবিহীন কোনো ইমেজকে যেভাবে রেডি করতে পারবেন সেইভাবে কিন্তু রেডি হবে না। কাজেই তার মধ্যে কিছুটা ভিন্নতা থাকবেই। এডিট করা ইমেজ আর এডিট ছাড়া ইমেজটা কিছুটা ডিফারেন্ট থাকবে সবসময়, সেই ব্যাপারে কোনো ধরনের টেনশন নেওয়ার কিছু নেই। তো এইভাবে আপনারা ইমেজটা রেডি করবেন। আর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা তো এর আগের ভিডিওতে দেখিয়েছি, তো ঠিক সেম ওয়েতে আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে এই ইমেজটাকে রেডি করতে পারেন। তো আমরা চলে যাচ্ছি পরের টপিকে, মকআপ ইউজ করার ক্ষেত্রে।
কাজেই আমরা এই ইমেজটাকে ডিলিট কেটে দিচ্ছি। তারপর মকআপ ইউজ করার জন্য একটি ইমেজ কিছু ইমেজ আমি আগে থেকে রেডি করে রেখেছি আপনাদের সুবিধার্থে। কেননা যদি সবকিছু আমরা রেডি না করে রাখি বা সবকিছু যদি ক্লাসের মধ্যে রেডি করি, তাহলে কিন্তু আপনার অনেক বড় হয়ে যাবে, অনেক লম্বা হয়ে যাবে ক্লাসটা। তাই ক্লাসটাকে যাতে খুব শর্টকাট করা যায় সেই টেনশন বা সেই চিন্তা করেই এগুলো রেডি করে রাখা। তো আপনারা যখন ইউজ করবেন তখন কিন্তু আপনারা খুব ভালোভাবে ইউজ করবেন। তো মকআপ আসলে কি এই ব্যাপারে আমাদের যদি কোনো ধরনের ধারণা না থাকে, তাহলে আমরা গুগল থেকে কিছুটা সার্চ করে দেখতে পারি। যেমন ধরুন এই ইমেজটাকে রেডি করে, তো আমরা যখন কোনো ধরনের বিজনেস কার্ড বা যে কোনো ধরনের কার্ড আমরা ইউজ করি না কেন, আমরা যদি সরাসরি ক্লায়েন্টের কাছে শুধুমাত্র কার্ডটার ছবি পাঠাই, তাহলে কিন্তু সেটা দেখতে ভালো দেখাবে না। বা কোনো থাম্বনেইল যদি আমরা তৈরি করি, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। কিন্তু এখানে যখন ইমেজটাকে এইভাবে রেডি করা হয়েছে, তখন কিন্তু এটা দেখে বোঝা যাচ্ছে যে প্রিন্টিং এর পরে কার্ডটা কিরকম দেখা যাবে। কিন্তু এই কার্ডটা দেখুন, এর মধ্যে কিন্তু কার্ডের প্রিন্টিং অবস্থায় কি হবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। কাজেই আপনি যদি এইভাবে ইমেজটাকে রেডি করেন, তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে এবং কোনো একটা থাম্বনেইল ইউজ করার ক্ষেত্রেও কিন্তু এটা সামঞ্জস্যপূর্ণ বা দেখতে ভালো লাগবে এবং সেটা ইউজফুল মনে হবে। প্রফেশনালি এটা দেখতেও ভালো লাগবে, কাজে একজন দেখেও আপনার জিনিসটাকে চয়েস করবে। তো আমরা চলুন আসলে মকআপ আসলে কিভাবে তৈরি করবেন, এরকম ইমেজ কিভাবে তৈরি করবেন সেটা দেখে নিই। আমরা ফাইল মেনুতে চলে গেলাম, ওপেন। ওকে, আমরা এই ইমেজটার মধ্যেই মকআপ ইউজ করব। তো আমরা অন্য একটা ডকুমেন্ট ওপেন করে নিতে পারি, ফাইল, নিউ। এখানে আমাদের যেহেতু ভিজিটিং কার্ডের মকআপ তৈরি করব, আমরা এখানে নিচ্ছি 8 ইঞ্চি, হাইট নিচ্ছে 7 ইঞ্চি। ওকে, রেজোলিউশন 300 থাক। ওকে, তো আগের যে ইমেজটা সেটা এই ইমেজটার উপর প্লেস করব। ইমেজটাকে আমরা চাইলে একটু লেভেল করে নিতে পারি বা ব্রাইটনেস কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে নিচ্ছি। তারপর ওকে। তো এখানে আমরা রেক্টেঙ্গেল টুল ইউজ করে একটি শেপ নিব, রেক্টেঙ্গেল টুল। তো আমাদের ভিজিটিং কার্ডের সাইজ কত? 2.25 বাই হাইট হচ্ছে 3। তো যেহেতু আমরা এটা ইঞ্চিসে কাজ করব, IN, এই পিক্সেলটাকে অবশ্যই আমরা ইনসেস করে দেব। তারপর ওকে। সরি, আসলে আমাদের যে বিজনেস কার্ডের সাইজটা সেটা মিস্টেক হয়ে গেছে। এটার সাইজ হবে 2 ইঞ্চেস বাই 3.5। ওকে করে দিলাম। ওহো, 2 in বাই 3.5 ইঞ্চেস। এখন ঠিক আছে। ওকে, তো এটাকে খুব সুন্দরভাবে এই জায়গাটার মধ্যে প্লেস করে দেই একটু। ওকে, যেহেতু আমাদের বিজনেস কার্ডের দুইটা পার্ট, সেহেতু আমরা দুইটা কার্ড এখানে নিয়ে নিচ্ছি। মকআপের ক্ষেত্রে আপনি যেভাবে আপনার ক্লায়েন্টকে আপনি খুব সুন্দরভাবে আপনার ইমেজটাকে উপস্থাপন করতে পারবেন, আপনার কার্ডটাকে উপস্থাপন করতে পারবেন, সেভাবে আপনাকে করতে হবে। তো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, যেহেতু দুইটা ইমেজ এখানে একদম পাশাপাশি রেখেছি এবং দুটা একটাই মনে হচ্ছে, কাজেই এখানে আমরা শ্যাডো ইউজ করতে পারি, তাহলে দেখতে আলাদা আলাদা লাগবে।
এখন ইমেজ দুইটাকে দুইটা আলাদা আলাদাই মনে হচ্ছে। অ্যাঙ্গেলটাকে একটু নিচের দিকে দিয়ে দিলাম। তারপর এখানে আমাদের যেই ইমেজটা দরকার পড়বে, তো এর ক্ষেত্রে আপনাদের যে কাজটা করতে হবে যেটা হচ্ছে এই শেপটাকে সিলেক্ট থাকা অবস্থায় লেয়ার অপশনে গিয়ে রাইট বাটন ক্লিক করব এবং এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেব এবং দুইটা লেয়ারকেই ঠিক সেম ওয়েতে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেব। তারপর এই যে আমাদের লেয়ার থাম্বনেলটা আছে, থাম্বনেলটার মধ্যে যে আইকনটা আছে এই আইকনটাতে আমরা ক্লিক করব। ডাবল ক্লিক করলে এরকম একটা লেয়ার নতুন করে ওপেন হয়ে যাবে এবং এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে ফাইল অপশনে চলে যাব, তারপর প্লেসে গিয়ে যেই ইমেজটাকে আমরা এখানে প্রেস করতে চাই সেই ইমেজটা নিয়ে আসবো। যে ভিজিটিং কার্ডটা আমরা মকআপ করতে চাই সেটা কিন্তু আমরা নিয়ে আসবো এখন। ওকে, তারপর এটাকে আমরা সমানভাবে বসিয়ে দেব। তারপর আমরা কন্ট্রোল এস প্রেস করব। তারপর আমরা ওই ইমেজটাতে চলে যাব। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ইমেজটা কিন্তু ঠিক ওইভাবেই প্লেস হয়ে গেছে। তারপর আবার দ্বিতীয় যেই শেপটা আছে সেটা লেয়ার সিলেক্ট করে থাম্বনেলের যে আইকনটা আছে সেটাতে ডাবল ক্লিক করব। তারপর আবার চলে যাব প্লেস অপশনে, তারপরে যে দ্বিতীয় পার্টটা আছে সেটা আমরা এখানে নিয়ে আসব। সমান করে এখানে কিন্তু আমরা বসিয়ে দেব। তারপর ঠিক সেম ওয়েতে কন্ট্রোল এস প্রেস করব। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দুইটা ইমেজই চলে আসছে এবং ঠিক সেম ওয়েতে এখানে চলে আসছে। যদি আপনি কোনো ধরনের মকআপ ইউটিউব থেকে ডাউনলোড করতে গুগল থেকে ডাউনলোড করতে চান তাহলে কিন্তু সেম ওয়েতে আপনি কাজগুলো করবেন। তাছাড়াও যদি আপনি মকআপ নিজে থেকে ইউজ করতে চান বা তৈরি করতে চান তাহলে ঠিক সেম ওয়েতে এখানে তৈরি করবেন। আমরা চাইলে ইমেজের পজিশনটা কিন্তু আমরা চেঞ্জ করে দিতে পারি। এটা এই সাইডে, এটা এই সাইডে রাখতে পারি। আপনাদের যে ইমেজটা যেই জায়গায় রাখলে আসলে ভালো লাগবে ঠিক সেম জায়গাতে আপনারা রাখবেন। কেননা যে কোনো ইমেজ যদি হয়তোবা এই ভিজিটিং কার্ডটা এখানে ভালো লাগছে কিন্তু অন্য একটা ভিজিটিং কার্ড এইভাবে বা এই ওয়েতে ভালো নাও লাগতে পারে। কাজেই যেখানে যেটা ভালো লাগবে ঠিক সেটাই করতে হবে এবং ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী সেটাকে উপস্থাপন করতে হবে। ক্লায়েন্ট যেভাবে পছন্দ করবে সেটাই কিন্তু আমাদের মুখ্য উদ্দেশ্য। তো আজকের দুটো টপিক খুব ভালোভাবে আপনারা প্র্যাকটিস করবেন। এই কথাটা আমি সবসময় বলি যে যত বেশি প্র্যাকটিস তত বেশি সাকসেস। আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন সফলতা কিন্তু ঠিক তত বেশি আপনার কাছাকাছি আসবে। তো পরবর্তী ক্লাসের জন্য শুভকামনা জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।